মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে আমরা আসছি আজকে। থ্যাংক ইউ আদিত্যবাবু। থ্যাংক ইউ স্যার। মেঘাদি হাফ ছেড়ে বাঁচল। এখান থেকে দেখে এরকম কেন মনে হলো আমার? এই মেঘা দিদি, তুমি হাসছো? কি বলছো তুমি? অদ্ভুত তো। আমি কেন হাসতে যাব? তোমাকে আমি কেন হাসতে যাবে? কি বলছো কি? তাই জন্য চিলের মতো চোখ নিয়ে ওদিকে তাকিয়েছিলে? কি করেছে কি ও? তাকিয়েছিলে কেন বলো? এমনি মণিমা, ওরকম কিছু না, কিছু করেনি। কিছু করেনি এমনি মণিমা? কেন তাকিয়েছিলে সেটা বলো। তুমি তুমি আমায় তুমি করে বলছো? তুমি আবার আমার উপর রেগে গেছো তাই না মণিমা? কি দেখছিলে বলো। রাধা, আমি ঘরে যাব, ঘরে নিয়ে চলো। এখানে ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে। এই কি করছিস? কি প্রণাম করছিস কেন হঠাৎ? বন্ধুবাসী, যা সব ঘটনা ঘটলো, বিজনেসটাকেও তো দেখতে হবে। আদিত্য কবে সুস্থ হবে আমরা তো জানি না বলো। তাই আমি অফিসে যাচ্ছি, আর অফিসে যাওয়ার আগে আমি তোমায় প্রণাম করলাম। তুমি তো আমার একমাত্র মানসিক জোর। যা, তুই তো এখন একমাত্র ভরসা আমাদের। যা যা। আই লাভ ইউ। তুমি সাবধানে থাকবে। আসছি। অশোক, অশোক কি হয়েছে জানো? কি হয়েছে? তো নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। আমি এটাও বুঝতে পারছি না আমার বাড়ির কাউকে না কাউকে কেন খুন করার চেষ্টা হচ্ছে বারবার। এত মিথ্যে, এত জটিলতা কেন? কার যে অশুভ দৃষ্টি পড়লো আমার সংসারে, কার অশুভ ছায়া পড়লো আমার সংসারে। আমার ছায়াই হবে তাহলে। মজা নয়, আমার না সত্যি সত্যি মনে হচ্ছে যে ইন্দু যেটা বললো না সেটাই হয়তো ঠিক। রাধা যবে থেকে এই সংসারে এসেছে না। অশোক প্লিজ, তুমি এটা বলো না অন্তত। তুমি একই কথা বলবে? হ্যাঁ বলছি, কারণ তুমি তো পুরোটা জানো না। আমি জানি তুমি চলে গিয়েছিলে বাড়ি ছেড়ে। বাবা আমাকে এই সংসারের দায়িত্ব দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি সংসারটাকে ঠিক রাখার। তবে যবে থেকে রাধা এসেছে। তাহলে আমাকে ফাঁসি দাও, ওই মেয়েটিকে কিছু বলো না প্লিজ। তুমি আর ইন্দু দুজনে মিলে ওই মেয়েটির পেছনে এইভাবে পড়ো না। রাধা আমার জগৎ জননী মা। ওকে ওকে প্লিজ তোমরা। কেন দাদা? ওই মেয়েটা তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছে তাই বললে? কিন্তু তুই আমাকে অপমান করছিস। দাদা, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছিলাম। কথাগুলো শুনে ফেললাম।
তাই বলেও ফেললাম। কিন্তু এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? আমি ছিলাম দাদা, তোমরা কেউ ছিলে না। তুমি বাড়ি থেকে চলে গিয়েছিলে, তুমি তো জানোই তোমার ভাই খুবই সাদাসিধে মানুষ, দিদিও থাকতো না এখানে। তোমরা সবাই নিজের মতো করে তোমাদের জীবনটা বুঝে নিয়েছিলে। আমি কিন্তু কোথাও যাইনি, আমি ছিলাম, আমি একা সব সামলেছি। আর আজকে আমার কথার মূল্য কেউ রাখতে পারছে না। কোথায় ছিলে তোমরা? তোমরা তো কেউ ছিলে না। আমি তিলে তিলে এই সংসারটা গড়ে তুলেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি আজও দাদা আমি তোমার ভাইয়ের সন্তানের সৎ মা হয়েই রয়ে গেলাম। কিন্তু এইসব কথা বলার কি দরকার? তুই চুপ কর না। আমি একটা কথা বলে দিচ্ছি, এই সংসারে হয় রাধা থাকবে নয় আমি থাকবো। কিন্তু এটা আমি বলে গেলাম। কিন্তু না, রাধার এই অপমান, এই অমর্যাদা আমি কিছুতেই হতে দেবো না। কেন? কি কেন? কি বলবেন কি বলবেন না কেন? কি বলবো সেটা বলো। এরকম করছো কেন? বাবা, চোখ দেখে তো মনে হচ্ছে এবার আগুন বেরোবে চোখ দিয়ে। কি হয়েছে রাধা? কি মুখে বলতে হবে তো কি হয়েছে, নাহলে আমি কি করে বুঝবো? রেগে যাচ্ছ হয়তো। এই রাধা, একদম নড়বেন না ওখান থেকে, একদম নড়বেন না। তারপর পান থেকে চুন খসবে আর সবাই বলবে রাধা অপয়া। আচ্ছা আচ্ছা, বাই এনি চান্স তুমি কি আমার মাকে ভেঙালে? এত সাহস তোমার? সাহস তো, খুব সাহস আমার। জানেন না আমি সুন্দরবনে বাঘকে বিস্কুট খাওয়াই? সেই আমি জাতা অপয়া, আর বাকি সবাই যে কত পয়া। হারে, আর এদিকে যে আমায় গন্ডায় গন্ডায় এই মারছে, এ কুটছে, তার বেলা আমি কাউকে কখনো অপয়া বলতে গেছি? এটা তুমি ঠিকই বলেছো, তোমার সাথেও যথেষ্ট খারাপ হয়েছে রাধা। তুমি নিজেও তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।